করছি। তার সঙ্গে সিফাত, আমরা কিছুক্ষণ আগেই ব্রিফিং হয়েছে, আমাদের কাছে তথ্য রয়েছে, যেটি ব্রিফিংয়ে আসলে কি ধরনের নির্দেশনা এসেছে এবং কি ধরনের কর্মসূচি আসলে ঘোষণা করা হয়েছে বিস্তারিত জানাবেন আমাদের। প্রথমত আজকে তারা যে ব্লকেট কর্মসূচির চতুর্থ দিন পালন করলো এবং কর্মসূচির পরে শেষে কিছুক্ষণ আগে যেটি ঘোষণা করেছে তন্ময়, সেটি হচ্ছে আগামীকাল আপনিও বলছিলেন যে সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের যেই প্রতিবাদ স্বরূপ বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করবে। এই বিক্ষোভ সমাবেশের কারণ হিসেবে তারা যেটি বলছেন তন্ময়, সেটি হচ্ছে আজকে আন্দোলনের সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ অনেক জায়গায় তাদের যে আন্দোলনকারী যে শিক্ষার্থীরা রয়েছেন তারা আহত হয়েছেন, হামলা শিকার হয়েছেন, এটি তারা দাবি করছেন এবং সে দাবির প্রেক্ষিতে তারা বিক্ষোভ সমাবেশ করবেন আগামীকাল বিকাল 4টা এবং সকল বিশ্ববিদ্যালয়গুলোতে। এবং জানেন, যেহেতু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা চাকরি প্রত্যাশী বেশি এবং তারা যেটি তাদের এক দফা দাবি আদায়ে কালকেও মিছিল তারা করবেন এবং এই এক দফা দাবিতে তারা যেটি বলছেন যাতে 5% সর্বোচ্চ 5% কোটা রেখে এবং সরকার এবং একটি জরুরি সভা ডেকে যদি সংসদে আইন পাশ করে কোটা সংস্কারের আইন, সেক্ষেত্রে তারা তাদের যে আন্দোলন সেটি তারা এখান থেকে আন্দোলন শেষ করে দেবেন এবং আন্দোলনের সমাপ্তি ঘটাবেন। তার আগে তারা রাজপথ ছাড়বেন না এবং তাদের যে লাগাতার কর্মসূচি আজকে চতুর্থ দিনের মতো বাংলা ব্লকেট কর্মসূচি পালন করেছে, কালকে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল, এই ধরনের আন্দোলন তাদের চলতে থাকবে। এবং তারা যেটি বলেছে, মহামান্য হাইকোর্ট যে রায় দিয়েছেন সেটি তারা বলছেন যে তারা আরও সুস্পষ্ট করে সরকারের পক্ষ থেকে তারা একটি, যাতে তারা যেটি চান, তারা 2018 সালে আন্দোলন করেছেন এবং 2024-এ এসে আবার আন্দোলন করতে হচ্ছে। তারা বলছেন যদি এটি স্থায়ীভাবে একটি সমাধান, শুধুমাত্র তারা সরকারের দিকেই তাকিয়ে আছেন, তারা বলছেন সরকার চাইলে জরুরি সভা ডেকেই এই সমস্যার সমাধান একেবারে স্থায়ীভাবে করতে পারেন, তারা এটি মনে করছেন। এবং যতক্ষণ পর্যন্ত স্থায়ীভাবে একটি সমাধান না হচ্ছে এবং কোটা সংস্কারের জন্য একটি আইন পাশ করা হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত তাদের যে চলমান আন্দোলন সেটি চলবে। এবং আমরা যেটি দেখেছি, এখানে ঘোষণার পরে তারা ক্যাম্পাসের দিকে মিছিল নিয়ে চলে গেছে। এবং এই ছিল আমার কাছে তন্ময় শাহবাগ থেকে সবশেষ। কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। রাজধানীর শাহবাগ থেকে যুক্ত হয়ে সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদেরকে সহকর্মী সিফাত শাহরিয়ার। এবারে ভিন্ন প্রসঙ্গ তন্ময়।